আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের আজকে আপনাদের সামনে তাফসীর করব। সূরা আরাফের নাম সূরা আরাফ এই জন্য যে এই সূরায় আরাফ শব্দটি উল্লেখিত হয়েছে। আরাফ এমন একটি স্থানকে বলা হয় যে স্থানটি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে হবে এবং সেখানে ওই সব লোকেরা অবস্থান করবে বিচার দিবসে যাদের নেকি এবং গুনাহ সমান হয়ে যাবে এবং তারা দেখতে থাকবে জান্নাতীদেরকে যে আমাদের সামনে এরা তো সকলে জান্নাতে চলে গেল, জাহান্নামীদেরকে দেখতে থাকবে যে এরা জাহান্নামে চলে গেল। জাহান্নামীদের দেখবে তখন বড়ই ভয় হবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কলিজা কেঁপে উঠবে। আর যখন জান্নাতীদেরকে দেখবে তখন বড় আশাবাদী হবে যে হায় যদি এই জান্নাতে আমরা যেতে পারতাম। শেষ পরিণামে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার গজবের ওপর প্রাধান্য পাবে। যেমন হাদিসে কুদসিতে রয়েছে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাজাবি, আমার রহমত আমার ক্রোধের ওপর প্রাধান্য পাবে। আল্লাহ পাক তাদেরকেও শেষে জান্নাতে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আরম্ভ করেছেন 4টি অক্ষর দিয়ে, আলিফ লাম মিম সাদ। মহান আল্লাহ ইরশাদ করেছেন তারপরে কিতাবুন উনজিলা ইলাইক, এই কিতাব আল কোরআন হে নবী তোমার প্রতি নাজিল করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এতে তোমার অন্তরে যেন কোনো রকমের কুণ্ঠাবোধ না হয়, সংকীর্ণতা না আসে, তোমার অন্তর যাতে সংকুচিত না হয়ে যায়। কি জন্য কুণ্ঠাবোধ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরার শুরুতে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন, কারণ এই সূরা নাযিল হয়েছে মক্কি জীবনে। আর মক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম অত্যাচারের শিকার ছিলেন, তার সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জুলুম অত্যাচারের শিকার ছিলেন। এই সময় আল্লাহ পাক বারবার করে সান্ত্বনা দিয়েছেন, কোরআনে কারীম নাযিল হচ্ছে, এর দায়িত্ব পালন করতে পারবো কিনা, এটা মানব জাতি পর্যন্ত পৌঁছে দিতে পারবো কিনা, এর হক আদায় করতে পারবো কিনা, মানুষের সামনে কি করে আমি দাঁড়াবো, তারা কি বলে জবাব দেবে, তখন আমি কি করব, এসব নিয়ে তুমি চিন্তিত হবে না। আর তোমার অন্তরে যাতে করে কোনো রকমের কুণ্ঠাবোধ না হয়। লিতুনজিরা বিহি, এই কোরআন দিয়ে তুমি সতর্ক করবে মানুষকে, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এতে রয়েছে উপদেশ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমরা তোমাদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল কোরআনুল কারীম এবং আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তাও হচ্ছে ওয়াহি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশি কোনো কথা বলেননি, যে কিছু বলতেন তা ওয়াহি ভিত্তিক হইতো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো পৃষ্ঠপোষকদের তোমরা অনুসরণ করিও না, আল্লাহ ছাড়া অন্যের অনুসরণ করিও না, আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো অনুসরণ করিও না, না ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, না আনুগত্যের ক্ষেত্রে, না অনুসরণের ক্ষেত্রে। অন্ধত্বে বিশ্বাসী হবে না, বরং চোখ খুলে সঠিক পথে চলবে। আল্লাহ পাক বলছেন, কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। মহান আল্লাহ আরও বলছেন, ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কায়িলুন, এইরকম অনেক জনপদ রয়েছে, অনেক দেশ রয়েছে, অনেক অঞ্চল রয়েছে যা আমি ধ্বংস করেছি। ফাজাআহা বা'সুনা বায়াতান, আমার শাস্তি তাদের ওপর রাত্রে এসে গিয়েছিল যখন তারা ঘুমিয়েছিল। আও হুম কায়িলুন, অথবা দুপুরে এসেছে যে সময় তারা বিশ্রাম নিচ্ছিল। আল্লাহ পাকের আযাব হঠাৎ করে এসেছে যখন তারা আল্লাহর দিনকে মানতে রাজি হয়নি, আল্লাহর নবীকে মানতে রাজি হয়নি, আল্লাহর কিতাবকে মানতে রাজি হয়নি। আল্লাহ পাক ইরশাদ করছেন, ফামা কানা দাওয়াহুম ইজ্জাহুম বা'সুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন, যখন তাদের কাছে আমার শাস্তি চলে এসেছে, যখন শাস্তিকে নিজের চোখে প্রত্যক্ষ করে নিয়েছে, তখন আর কোনো বলার সুযোগ নেই। তখন তারা একমাত্র একটি কথা উচ্চারণ করেছে, তা হচ্ছে যে ইন্না কুন্না যালিমিন, আমরা তো জুলুম করেছি, আর সংশোধনের কোনো সময় নেই। আল্লাহ পাক বলছেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন,
অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই সব লোকদেরকে জিজ্ঞাসা করব যাদের কাছে নবী রাসূলগণকে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক উম্মতকে, প্রত্যেক জাতিকে জিজ্ঞাসা করব যে তোমাদের কাছে নবী রাসূল এসেছিলেন কিনা এবং তারা সত্যের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন কিনা। আল্লাহ পাক বলছেন ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, এমন কি যে রাসূলগণকেও জিজ্ঞাসা করব, উম্মতকেও জিজ্ঞাসা করা হবে এবং রাসূলগণকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাতিকে সঠিক দাওয়াত পৌঁছেছিলে কিনা, আল্লাহর বিধান তোমরা তাদের কাছে পৌঁছে দিয়েছিলে কিনা, তার প্রচার করেছিলে কিনা। ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন, আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই তাদের কাছে আমি জ্ঞানের ভিত্তিতে সত্য কাহিনী বর্ণনা করব। ওমা কুন্না গায়েবিন, আর আমি কখনো অনুপস্থিত ছিলাম না। সুতরাং অতীতে হোক, বর্তমানে হোক, যেখানে হোক না কেন, পূর্বে হোক পশ্চিমে হোক, যা কিছু ঘটেছে আমার চোখের সামনে ঘটেছে, আর সেসব ঘটনা তোমাদের সামনে আমি বর্ণনা করব। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কিয়ামতের দিবসে দাঁড়ি পাল্লাই নেকি গুনাহ ওজন করা হচ্ছে চিরসত্য। আল্লাহ পাক দাঁড়ি পাল্লা কায়েম করবেন নেকি এবং গুনাহ ওজন করার জন্য, এতে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিবসে আমি ন্যায় বিচারের দাঁড়ি পাল্লা কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইয়া, কোনো কার ওপর সামান্যতম জুলুম অত্যাচার করা হবে না। আল্লাহ পাক বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সুতরাং যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা যাদের নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন তারাই হবে সফল কাম, সার্বিক কল্যাণ তারা হাসিল করবে এবং তারা জান্নাত লাভ করবে। ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে এরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে, কারণ তারা আমার আয়াত সম্পর্কে জুলুম করেছে, আমার বিধান নাযিল হয়েছে তারা বাড়াবাড়ি করেছে এবং অস্বীকার করেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা কালিলাম মা তাশকুরুন, আর নিঃসন্দেহে তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। কালিলাম মা তাশকুরুন, কিন্তু তোমরা তো খুব স্বল্পই শুকরিয়া আদায় করে থাকো, কৃতজ্ঞতা প্রকাশ করো না। ওয়ালাকাদ খালাকনাকুম, আর নিঃসন্দেহে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, তোমাদের রূপ দান করেছি, তোমাদের গঠন দিয়েছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু, অতঃপর আমি ফেরেশতাগণকে বলেছি উসজুদু লি আদম, আদম আলাইহিস সালামকে সিজদা করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, তারপরে তাতে আত্মা দিলেন, সুন্দর গঠন দিলেন, তারপরে আল্লাহ পাক বললেন ফেরেশতাগণকে যে আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সেজদা করলেন, ইবলিস একমাত্র সেজদা করতে অস্বীকার করলাম, ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদা করলো না। কাল, আল্লাহ পাক বললেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতু, মহান আল্লাহ বলছেন যে হে ইবলিস, তোমাকে সেজদা করতে যে আদেশ করলাম, তো তোমাকে সেজদা করতে কোন শক্তি বাধা দিল, কেন তুমি সেজদা করলে না? কালা, ইবলিস তখন বলেছিল আনা খাইরুম মিনহু, আমি তার চাইতে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো এবং আদমকে তুমি কাদা দিয়ে সৃষ্টি করেছো, আর কাদার চাইতে আগুনের ক্ষমতা বেশি, আগুন ওপর দিকে যায় আর মাটি কাদা তো নিচের দিকে যায়। আল্লাহ পাক বলেন কালা ফাহবেত মিনহা, এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই জান্নাতে থেকে তুমি এখানে অহংকার প্রকাশ করবে এটা চলবে না। ফাখরুজ, তুমি বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিত অপদস্থদের অন্তর্ভুক্ত হবে। মহান আল্লাহ সূরা আরাফের আয়াত নম্বর 14-তে ইরশাদ করেছেন কালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক এখানে ইবলিসের কথা বর্ণনা করছেন যে ইবলিসকে যখন বিতাড়িত করে দেওয়া হইল, সে যখন অবাধ্য হইল আল্লাহ পাকের, আদম আলাইহিস সালামকে সেজদা করতে সম্মতি প্রকাশ করলো না, অহংকার প্রকাশ করলো, তখন আল্লাহ পাক তাকে লাঞ্ছিত ঘোষণা করলেন আর তাকে বললেন যে তুমি নেমে যাও এখান থেকে, আমার রহমত থেকে তুমি বঞ্চিত। তখন সে আল্লাহর কাছে কিছু ছাড় চেয়ে নিয়ে নিয়েছিল। সে বলেছিল কালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থানের দিবস পর্যন্ত অবসর দাও, ছাড় দাও, কিছু ক্ষমতা দাও। কালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবসর দেওয়া হইল। ইবলিস বলল কালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস শয়তান বলল যে আল্লাহ আমাকে তো পথভ্রষ্ট তুমি করেই দিলে, তাহলে আমি তোমার সহজ সরল রাস্তায় বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম, তারপরে আমি এই মানব জাতির সামনে আসব, তাদের সামনে থেকে, এবং সামনে থেকে তাদেরকে
পদস্খলন ঘটাবো। অমিন খালফিহিম, পিছন থেকে আসবো এবং তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে আসবো। ওয়ান শামাইন, তাদের বাম দিক থেকে আসবো। চারিদিক থেকে আমি তাদের ওপর আক্রমণ করব আমার ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিয়ে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর তাদের অধিকাংশ লোককে তুমি কৃতজ্ঞ পাবে না, তারা অকৃতজ্ঞ হয়ে পড়বে, কুফরি করবে। আল্লাহ পাক বললেন, কালা উখরুজ মিনহা মাজউমান মাদহুরা, তুমি এখান থেকে বেরিয়ে পড়ো মাজউমান মাদহুরা, বিতাড়িত হয়ে এবং ধিকৃত হয়ে, রহমত থেকে বঞ্চিত হয়ে। লামান তাবিআকা মিনহুম, মানব জাতির মধ্য থেকে যদি কেউ তোমার অনুসরণ করে, লা আমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন, তাহলে এই তোমাকে এবং তোমার মতো তোমার অনুসারীদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ পাক বললেন, ওয়া আদম, আদম আলাইহিস সালামকে সম্বোধন করে ইরশাদ করেছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইসু শি'তুমা, যেখান থেকে তোমাদের মন চাই তোমরা পানাহার করতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু এই গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, না হলে জালেমদের দলভুক্ত হয়ে যাবে। ফাওয়াসওয়াসা লাহুমুশ শায়তান, কিন্তু উভয়কে শয়তান কুমন্ত্রণা দিল। লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুম মিন সাওআতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থান যে ঢাকা রয়েছে তা প্রকাশ করে দিতে পারে। তাহলে ইবলিশ শয়তানের সবচাইতে বড় যে উদ্দেশ্য তা হচ্ছে যে মানুষকে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করিয়ে, নাফরমানি করিয়ে তাদেরকে উলঙ্গ করিয়ে দেবে। আর তাই করেছিল আমাদের মাতা পিতা আদম এবং হাওয়া আলাইহিমুস সালামের সাথে। ওয়াকাল, এবং এই ইবলিস বলতে লাগলো, মা নাহাকুমা রব্বুকুম আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমাদের প্রতিপালক যে এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন, এই জন্য নিষেধ করেছেন যে যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যেতে পারবে। এই গাছ কোন গাছ ছিল এ সম্পর্কে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করেন না। যে কোনো গাছ হোক না কেন, আল্লাহ পাকের উদ্দেশ্য নির্দিষ্ট গাছ নয়, বরং পরীক্ষা করা যে আমার যে নিষেধাজ্ঞা তা মেনে চলছে কিনা এবং তা মনে রাখতে পারছে কিনা। এক শ্রেণীর লোকেরা গম বলেছে, কিন্তু এর কোনো সহি প্রমাণ কোরআন এবং হাদিসে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইল্লা আন তাকুনা মালাকাইনা ওয়া তাকুনা মিনাল খালিদিন, ইবলিস বলেছিল যে যদি এই গাছ থেকে তোমরা খাও হে আদম হাওয়া, তাহলে হয় ফেরেশতা হয়ে যেতে পারবে, সেটাও তোমাদের জন্য খুব ভালো, অথবা চিরকাল এই জান্নাতে থাকতে পারবে। আর আল্লাহ তোমাদেরকে চিরকাল জান্নাতে থাকতে দেবে না, সেই জন্যই এই কাজ করেছেন, এই আদেশ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আর এই শয়তান বারবার করে আদম এবং হাওয়া আলাইহিমুস সালামের সামনে এসে শপথ করা শুরু করলো এবং বলতে লাগলো যে আমি তোমাদের দুজনের জন্য অত্যন্ত হিতাকাঙ্ক্ষী দরদি। আল্লাহ পাক বলছেন, ফাদাল্লাহুমা বিগুরুর, প্রতারিত করে তাদেরকে অধপতনে নামিয়ে দিল, পৃথিবীতে নামিয়ে দিল। ফালাম্মা যাকা শাজারা, যখন সেই গাছ থেকে উভয়ে আস্বাদন গ্রহণ করে নিলেন আদম এবং হাওয়া, বাদাত লাহুমা সাওআতুহুমা, তখন তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল, জান্নাতের কাপড় খুলে গেল। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানের ওপর জড়ানো শুরু করলেন, যাতে করে লজ্জাস্থান আবৃত করা সম্ভব হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্যে লজ্জাকে সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছেন। এই জন্য একটি ছোট বাচ্চাকেও যদি কাপড়টা খুলে নেন তাহলে দেখা যায় যে লজ্জা পায়। যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, যারা আল্লাহর যে সৃষ্টিগত প্রকৃতি রয়েছে তা থেকে দূরে সরে গেছে, যারা পারিপার্শ্বিক অবস্থার জন্য তারা অমানুষ হয়ে গেছে, তাদের কথা ভিন্ন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু ইসলামের ফিতরাতের উপর জন্মায়, কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থা, তার বাবা মা, তার আত্মীয় স্বজন তাদেরকে যেমন তারা হয় তেমনই তাদেরকে বানিয়ে দেয়। যদি তাদের পরিবেশের লোকেরা নোংরা এবং উলঙ্গ হয় তাহলে উলঙ্গ বানিয়ে দেয় ওসব মেয়েদেরকে, ওসব ছেলেদেরকে। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাহুমা রব্বুহুমা, তখন তাদের প্রতিপালক ডাক দিয়ে বললেন, আলাম আনহাকুম আন তিলকুমাশ শাজারা, হে আদম হাওয়া, তোমাদেরকে এই গাছ থেকে কি আমি নিষেধ করিনি? ওয়াকুল লাকুমা, আর এটাও কি বলে দিনি, ইন্নাশ শায়তান লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের খোলাখুলি দুশমন। কালা, তখন আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। সূরা আরাফের আয়াত নম্বর 23 মহান আল্লাহ ইরশাদ করছেন, উভয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজনে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন আর বললেন, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলম অত্যাচার করেছি, তোমার বিরুদ্ধাচরণ করি, নাফরমানি করি।
ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ আমাদেরকে যদি মার্জনা না করো তুমি এবং আমাদের উপর দয়াবান যদি না হও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, সর্বনাশ আমাদের হয়ে গেছে। এই হচ্ছে কোরআনি দোয়া, যাতে না কোনো ওসিলা মাধ্যম দিয়ে দোয়া করা রয়েছে। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে। কারণ আজকাল অধিকাংশ মুসলিম আর অধিকাংশই বিদাতপন্থী, তারা সরাসরি আল্লাহ পাকের কাছে দোয়া করতে জানে না। কোরআনে অসংখ্য দোয়া রয়েছে, আর একটি কোনো দোয়াতে ওসিলা মাধ্যম দিয়ে দোয়া করার কোনো প্রমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অসংখ্য দোয়া রয়েছে, কোনো একটি হাদিসে কোনো মাধ্যম দিয়ে ওসিলা দিয়ে কারো বরাত দিয়ে দোয়া করা আপনি পাবেন না। তারপরেও ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, এদের অন্তরে বক্রতা আছে, এরা সুন্নাত ছেড়ে দিয়ে, কোরআনী দোয়া ছেড়ে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসুর দোয়া ছেড়ে দিয়ে বিদাতি দোয়ার পেছনে ছুটি। আর এক শ্রেণীর লোকেরা এর চাইতে বেশি বাড়াবাড়ি করেছে, আর তারা করেছে কি, যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শুরু করেছে। আল্লাহ পাক আমাদেরকে যেন হিদায়াত দান করেন। সুতরাং আদম আলাইহিস সালাম এই দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তাকে মাফ করেছিলেন এবং তার স্ত্রীকে মাফ করেছিলেন। পক্ষান্তরে যে বিদাতিরা জাল হাদিস বর্ণনা করে যে আদম আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে দোয়া করেছেন, সেটি ভ্রান্ত কথা, সেটি কোনো সঠিক কথা নয়। আল্লাহ পাক ইরশাদ করছেন, কাল আহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ পাক বললেন যে তোমরা নেমে যাও, আদম হাওয়া তোমরা নেমে যাও, বা'দুকুম লিবা'দিন আদু, তোমাদের একে অপরের শত্রু। মানুষ মানুষের শত্রুতা করবে, এ একটি অর্থ হইতে পারে। আর একটি তাফসীর করা হয়েছে যে তোমাদের একে অপরের শত্রু, অর্থাৎ ইবলিস শয়তান, জিন শয়তান তোমাদের শত্রু, আর তোমরা জিন শয়তানের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার, এবং তোমাদের জন্য পৃথিবীতে আবাস স্থান রয়েছে। ওয়া মাতাউন ইলা হিন, এবং নির্দিষ্ট সময়ের জন্য জীবিকার ব্যবস্থা রয়েছে। এই পৃথিবীতে নির্ধারিত সময় দিয়েছি, সেই সময়টা কাটিয়ে মৃত্যুবরণ করবে, আবার আমার কাছে ফিরে আসবে। যদি তোমরা ঈমানের সাথে সৎ আমলের ওপর থাকো, তাহলে আবার এই হারিয়ে যাওয়া জান্নাতকে লাভ করবে, আর সেখানে আবার ফিরে আসবে। আর যদি তোমরা সেখানে বিভ্রান্তির শিকার হয়ে যাও, ঈমান এবং সৎ আমলকে ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে জাহান্নামের অধিবাসী হতে হবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, কালা ফিহা তাহিয়াউন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন। এই পৃথিবীতেই, জমিনে তোমরা জীবনযাপন করবে, ওয়া ফিহা তামুতুন, আর এখানে তোমরা মৃত্যুবরণ করবে, ওয়া মিনহা তুখরাজুন, এই মাটি থেকেই তোমাদেরকে উদ্গত করা হবে, বের করা হবে। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের প্রতি আমি পোশাক পরিচ্ছদ নাজিল করেছি। তাহলে পোশাক পরিচ্ছদ যা দিয়ে আমরা আমাদেরকে আবৃত করি, আমাদের লজ্জাস্থান ঢাকি এবং শীত থেকে আমরা বাঁচি, গরম থেকে আমরা বাঁচি। আল্লাহ পাক বলছেন যে এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত যা আল্লাহ নাজিল করেছেন। এবং মানুষের পেটের খাদ্যের ব্যবস্থার আগে লেবাস পোশাকের ব্যবস্থার প্রয়োজন। এই জন্য আদম আলাইহিস সালাম যখনই জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিচ্ছেন, তখনই প্রথম পেটের চিন্তা না করে, প্রথম কি খাবেন, কি পান করবেন, পানি কোথায় পাবেন, এসব চিন্তা না করে প্রথম লজ্জাস্থান আবৃত করা শুরু করেছেন। ইউআরি সাওআতুকুম, এই পোশাক পরিচ্ছদ তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে, ওয়ারিশা, এবং তোমাদের শোভা বর্ধনের জন্য আমি নাজিল করেছি। এই পোশাক পরিচ্ছদ তোমাদের শোভা বর্ধনের জন্য নাজিল করেছি, সুন্দর লাগবে। দেখেন একজন উলঙ্গ যদি থাকে কত খারাপ লাগে। একজন মহিলা যদি শরীরে যেসব অংশ ঢাকতে হয় সেসব যদি খোলা রাখে, তাহলে রুচিশীল মানুষকে, যারা ভদ্র মানুষ, তাদেরকে কত নোংরা লাগে। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ ভীরুতার যে পোশাক পরিচ্ছদ রয়েছে সেটাই হচ্ছে অত্যন্ত কল্যাণকর। যালিকা মিন আয়াতিল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। হে আদম সন্তান, তোমাদেরকে শয়তান যেন ফিতনায় নিমজ্জিত না করতে পারে, তোমাদের ঈমান কেড়ে না নিতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের মাতা পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তাদের থেকে তাদের পোশাক পরিচ্ছদ কেড়ে নিচ্ছিল, লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থানকে দেখাতে পারে, লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, এই জিন শয়তান ইবলিস তোমাদেরকে দেখতে পায় এবং তার দলবল দেখতে পায় এমন স্থান থেকে, এমন জায়গা থেকে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, শয়তান ওই সব লোকের বন্ধু যারা বিশ্বাস করে না আল্লাহ, বিশ্বাস করে না পরকালে।
বিশ্বাস করেন আল্লাহ প্রদত্ত বিধান আল কোরআনে, বিশ্বাস করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাদের হচ্ছে বন্ধু। ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাআনা, যখন তারা অশ্লীল কাজ করত, আরব মুশরিকরা অশ্লীল কাজ করত, আর বিশেষ করে তাদের এই অশ্লীলতা বলা হয়েছে তারা উলঙ্গ হয়ে কাবার তওয়াফ করত। বাইরে থেকে যারা মক্কায় আসতো উলঙ্গ হয়ে তওয়াফ করত। আর এই রকমই উলঙ্গ হওয়াকে ধর্ম মনে করে আরও এরকম অনেকে রয়েছে, অনেক পত্তলিকরাও রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াইদা ফাআলু ফাহিশা, যখন এইরকম নোংরামি তারা করত আর তাদেরকে বলা হয়তো এটা তো নোংরামি অশ্লীলতা, তখন তারা বলতো ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের পূর্বপুরুষদেরকে এইরকমই করতে দেখেছি। তারা কাবা ঘরের উলঙ্গ হয়ে তওয়াফ করত, নারী পুরুষ একাকার হয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করতো জাহিলিয়াতের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব যুগে। আর তারা বলতো আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লাহু, আজকে কিছু অংশ হয়তো খুলবে অথবা পুরোই খুলে যাবে, উলঙ্গ থাকবো। আমা বাদা মিনহু ফালা উহিল্লহু, আর যদি খুলেও দিই সেটা কারোর জন্য হালাল করছি না, বরং এটা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে করছি। তাহলে তারা নোংরামি করে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য করত। এই ছিল তাদের অজ্ঞতার অবস্থা। আল্লাহ পাক বলছেন যে তারা বলতো যে আমাদের পূর্বপুরুষকে এইরকমই পেয়েছি, আল্লাহ আমারানা বিহা, আর মিথ্যা কথা বলতো যে আল্লাহ আমাদেরকে এইরকম উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তওয়াফ করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে গেলেন, তার 1 বছর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজে পাঠালেন নেতৃত্ব দিয়ে এবং বললেন এবার গিয়ে ঘোষণা করে দাও এই হজের মৌসুমে যে আল্লাহ ইয়াতুফা বিল বাইতে ওরিয়ান, কোন উলঙ্গ ব্যক্তি আগামী বছর যেন বাইতুল্লাহর তওয়াফ করতে না দেখা যায়, আর কোন মুশরিক যাতে করে এই হারামের এলাকায় না প্রবেশ করে। আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, হে নবী বলে দাও নিশ্চয় আল্লাহ পাক কখনো অশ্লীলতার আদেশ করতে, অশ্লীল কথা অশ্লীল কাজের কখনো আল্লাহ পাক আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে তোমরা এমন কথা বলছো যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। তাহলে এই রকমই যেসব লোকেরা বলে যে নারী পুরুষ সমান অধিকার, ন্যায্য অধিকার বলে না, তারা সমান অধিকার বলে, তারপর নারী পুরুষকে আমরা সমান করতে চাই, সাম্য চাই, এসব মিথ্যা কথা। আল্লাহ পাক সমান করেননি, বরং সুবিচার চাইতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যার যে হক আছে তাই দিতে হবে। আজকে নারীরা উন্মুক্ত হয়ে চলাফেরা করে আর পুরুষরাই ঢাকে, যাদেরকে ঢাকার আল্লাহ পাক আদেশ করেছেন গোটা শরীর, তারা তো খুলে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আর যাদের কিছু অংশ খোলার আল্লাহ পাক আদেশ করেছেন শরীরে, তারা তো ভালো করে ঢেকে থাকে। এইভাবে মানব জাতির অধিকাংশ লোকের প্রকৃতি বিকৃত হয়ে গেছে। আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন এবং মুসলিম উম্মাহকে এই সয়লাভ থেকে, এই বন্যায় প্লাবিত হওয়া থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক শয়তানের অনিষ্ট থেকে আমাদের বেঁচে থাকা যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন। আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 29 এ ইরশাদ করছেন, কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, হে নবী তুমি বলে দাও যে আমার প্রতিপালক আমাকে ন্যায় পরায়ণতার
নির্দেশ করেছেন, অর্থাৎ ন্যায়সঙ্গত জীবন যাপনের আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। সুতরাং আমি কখনো কারো উপর অন্যায় করি না, করব না। ওয়া আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং তোমরা তোমাদের মুখমণ্ডলকে প্রত্যেক সেজদার সময় সোজা করে নাও এবং মনোযোগ সহকারে ইবাদত বন্দিগি করো। এই আয়াতের অর্থ হচ্ছে যে যখন ইবাদত বন্দিগি করবে, নামাজে আসবে, সেজদে আসবে, তখন মনোযোগকে নিবদ্ধ করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে এবং সেজদার দিকে তোমার নজর থাকবে। এদিক ওদিক চিন্তাও করবে না, না এদিক ওদিক দেখবে, না এদিক ওদিক ঘোরাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ওয়াদউহু মুখলিসিন লাহুদ্দিন, এবং একমাত্র তার কাছে দোয়া করো, তার জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করি। কামা বাদাআকুম তাউদুন, যেমন আল্লাহ তোমাদের প্রথম সৃষ্টি করেছেন তেমনই তোমরা ফিরে যাবে। অর্থাৎ যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা কিছু ছিলে না, নিয়ে এসেছেন, আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন, আবার তোমাদেরকে উঠাবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফারিকান হাদা ও ফারিকান হাক্কা আলাইহিমুদ দালাল, এক দল সঠিক পথ পেয়েছে আর আরেক দল তাদের জন্য গুমরাহি সাব্যস্ত হয়েছে, সুতরাং তারা সঠিক রাস্তা ধরবে না। ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিন আউলিয়া মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকে নিজের পৃষ্ঠপোষক, নিজের বন্ধু হিসাবে, নিজের আইনদাতা হিসাবে গ্রহণ করেছে। মানুষ শয়তানদের মধ্য থেকে, জিন শয়তানদের মধ্য থেকে, ওয়ায়াহসাবুন আন্নাহুম মুহতাদুন, এবং তারা ধারণা করে যে তারাই সঠিক পথ প্রাপ্ত। যারা সেকুলারিজমের কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, যারা এই রকম কুফরি মতবাদের কথা বলে, যারা নারী স্বাধীনতার কথা বলে, যারা সকলকে সমান করে দেব এইসব কথা বলে, যারা নারীদের ক্ষমতায়নের কথাবার্তা বলে, এসব কথা, চাকচিক্যময় কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা মনে করে যে আমরা সঠিক পথে, কিন্তু তারা বিভ্রান্তির পথে রয়েছে। আর তাদের বন্ধু হচ্ছে শয়তান। শয়তান সবসময় নারীদেরকে রাস্তাঘাটে নামিয়ে দিয়ে মানব জাতির চরিত্র নষ্ট করার জন্য লেগে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে আদম সন্তান, তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো প্রত্যেকটি মসজিদের নিকটে। আল্লাহ পাক বলছেন ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, ওয়া লা তুসরিফু, আর তোমরা অপচয় করিও না, অপব্যয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপব্যয়কারীদেরকে ভালোবাসেন না। কুল মান হাররামা যিনাতাল্লাহ আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, হে নবী তুমি বলে দাও যে আল্লাহ পাকের শোভা মণ্ডিত সৌন্দর্য কে হারাম করেছে। আল্লাতী আখরাজা লিইবাদিহি, যা তার বান্দাদের জন্য তিনি পৃথিবীতে দান করেছেন। ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, এবং ভালো পবিত্র রিজিক আল্লাহ পাক যে পৃথিবীতে মানব জাতির জন্য রেখেছেন তা কে হারাম করে। অর্থাৎ ভালো পোশাক পরিচ্ছদ এবং ভালোভাবে সাজা, ভালো খাবার কে হারাম করেছে? এগুলি হারাম নয়। কারণ এক শ্রেণীর লোকেরা মনে করে যে জীবনে কষ্ট সাধন করা এবং সচ্ছলতা থাকা সত্ত্বেও কষ্টের জীবন যাপন করা, না খেয়ে থাকা, বৈরাগ্যবাদ অবলম্বন করা, বনে জঙ্গলে চলে যাওয়া, সংসার ত্যাগী হয়ে স্ত্রী গ্রহণ না করা, বাড়িতে না বাস করা, এগুলি হচ্ছে ধর্মীয় কাজ। আল্লাহ পাক তাদের খণ্ডনে এই আয়াত নাযিল করেছেন। কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, হে নবী তুমি বলে দাও এই ভালো সাজসজ্জা এবং ভালো রিজিক ওই সব লোকদের জন্য যারা ঈমান নিয়ে এসেছে তাদের জন্য, ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতেও, খালিসাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিনে তাদের জন্য একেবারে বিশেষভাবে। সেই কিয়ামতের দিনে আল্লাহ মুমিন ছাড়া অন্য কাউকে এই পাক পবিত্র রিজিক দান করবেন না, বরং যারা অস্বীকারী, যারা বেদিন, যারা আল্লাহকে চেনেনি, পরকাল সম্পর্কে বিশ্বাসী হয়নি, যারা সৎকর্ম করেনি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই অশান্তির খাবার, অশান্তির পানীয় রেখেছেন, যেসব কথা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, এইভাবে আমি আয়াতগুলিকে বিশদভাবে বর্ণনা করি জ্ঞানী জাতির উদ্দেশ্যে। আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক এখানে কয়েকটি হারাম বস্তুর কথা বর্ণনা করেছেন। হে নবী বলে দাও ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার প্রতিপালক অশ্লীল কাজ, অশ্লীল কথাগুলিকে হারাম করেছেন। মা যাহারা মিনহা মা বাতান, তা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। গোপনে যদি অশ্লীল কাজ হয় তার মানে সেটা চলবে এমন কথা নয়, যে কোনো অবস্থায় আল্লাহ পাক হারাম করেছেন। ওয়াল ইসমা, এবং পাপ কাজকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগি, এবং জুলম অত্যাচার বাড়াবাড়িকে
আল্লাহ পাক হারাম করেছেন বেগাইরিল হক, অন্যায়ভাবে, ওয়া আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে সম্পর্কে আল্লাহ পাক কোনো সনদ দলিল প্রমাণ নাজিল করেননি সেই সম্পর্কে তুমি শিরক করবে আল্লাহর সাথে। অর্থাৎ শিরক এমন একটি বাতিল মতবাদ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা এমন বাতিল ভ্রান্ত মতবাদ যে আল্লাহ পাক কোনো যুগেই তাকে দিন বলে, ধর্ম বলে নাজিল করেননি। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহ সম্পর্কে এমন কোনো কথা বলবে, আল্লাহর দিন সম্পর্কে এমন কথা বলবে, শরীয়তের আকীদা অথবা মাসলা মাসাইলের ক্ষেত্রে এমন কথা বলে, এমন ফতোয়া দিবে যে সম্পর্কে সম্যক তোমাদের জ্ঞান নেই। আল্লাহ পাক ওই সব কথা বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্যার সমাধান দেননি, এইরকম কথা বলা, তার দিন সম্পর্কে না জেনে কথা বলা, এটি হচ্ছে কাবিরা গুনাহ, যার কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করে সতর্ক করেছেন যে আল্লাহ পাক এটাও হারাম করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির নির্ধারিত সময় রয়েছে। ফাইজা জা আজালহুম, তাদের যখন নির্ধারিত সময় চলে আসবে, মৌতের সময়, অথবা যখন পাপিষ্ট হয়ে যায় তখন তাদের ধ্বংসের একটা নির্ধারিত সময় রয়েছে। লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তাদের সামান্য মুহূর্তের জন্য তাদের ক্ষেত্রে বিলম্ব করা হবে না, আর আগেও করে দেওয়া হবে না। ইয়া বানি আদম, হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যদি কোনো রাসূল তোমাদের কাছে আসে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, এবং আমার আয়াতগুলি তোমাদেরকে পড়ে শোনায়, ফামানিত্তাকা, তারপরে যেই ব্যক্তি আল্লাহ ভীরু হবে, সংযত হবে, ওয়াসলাহা, এবং সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই। যারা নিজের সংশোধন করে নেবে, নিজে সংযত হয়ে পাপমুক্ত হয়ে যাবে, তাদের কোনো ভয়ও নেই এবং তাদের কোনো দুশ্চিন্তাও নেই। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আর যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহর বিধানকে মেনে নিতে রাজি হলো না, ওয়াস্তাকবারু আনহা, আর এই সম্পর্কে অহংকার প্রদর্শন করলো, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই জাহান্নামের অধিবাসী হবে, যেখানে তারা চিরকাল বসবাস করবে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, আল্লাহ পাক বলছেন ওর চাইতে বড় জালেম, অন্যায়কারী কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে থাকে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যেসব সংশ্লিষ্ট আকীদা রয়েছে, অথবা আল্লাহ পাকের দিন সম্পর্কে মাসলা মাসাইলের ক্ষেত্রে যারা মিথ্যা রচনা করে, ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে। আও কাযযাবা বিআয়াতি, অথবা আল্লাহ পাকের বিধানসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, ওর চাইতে বড় আর জালেম কি হতে পারে। উলাইকা ইয়ানালুহুম নাসীবুহুম মিনাল কিতাব, তাদেরকে তাদের যে লিখনিতে ভাগ রয়েছে সেই ভাগ অবশ্যই পাবে পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীতে যতদিন থাকার থাকবে, এবং যে আযাব শাস্তি আসার তা আসবে। হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, এমনকি যখন তাদের মৃত্যুর মুহূর্ত এসে যাবে এবং আমার দূতগণ, অর্থাৎ মৃত্যুর দায়িত্বে নিযুক্ত ফেরেশতাগণ আসবেন, আসার পরে তাদের আত্মাগুলিকে গ্রহণ করে নেবে। কালু, তখন তারা বলবে, আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতে, ওরা কোথায়? রাখো তোমাদের ওইসব দেবদেবীকে, রাখো তোমাদের ওইসব উপাস্যকে, যাদের উপাসনা তোমরা করতে। কালু, তখন তারা বলে, দাল্লু আন্না, তারা তো আমাদের থেকে হারিয়ে গিয়েছে। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, আর তারা নিজের উপর নিজেই সাক্ষী দেবে যে আমরা কাফির ছিলাম, আমরা অস্বীকার করেছি। আল্লাহ পাক বলছেন কালাদ খুলু ফি উমামিন কাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার, তোমরা ওই সব জাতির অন্তর্ভুক্ত হয়ে যাও যারা তোমাদের পূর্বে চলে গেছে জিন এবং মানুষের মধ্য থেকে, ওদের মধ্যে প্রবেশ করো, ফিন্নারে, জাহান্নামে গিয়ে। ওরাও জাহান্নামে চলে গেছে, তোমরাও জাহান্নামে চলে যাও। কুল্লামা দাখালাত উম্মাতুন, যখন এক এক দল করে জাহান্নামে প্রবেশ করবে, লানাত উখতাহা, অন্য অন্য যে জাতিরা রয়েছে সেই জাতির ওপর অভিশাপ কামনা করবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিয়ান, যখন সকলেই সেই জাহান্নামে একত্রিত হবে। কালাত উখরাহুম লিউলাহুম, পরবর্তীকালে যে জাতি এসেছে এবং আগের জাতির অন্ধ অনুকরণ করেছে তাদের সম্পর্কে বলবে, রব্বানা হাউলাই আদাল্লুনা, হে আমাদের প্রতিপালক, এরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। ফাআতিহিম আযাবান দিফাম মিনান নার, এদেরকে দ্বিগুণ শাস্তি দাও আল্লাহ জাহান্নামে। কাল, আল্লাহ পাক বললে কুল্লুন দিফুন, তোমাদের প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে। ওয়ালাকিন লা তা'লামুন, তোমরা আসল ব্যাপারটি জানো না। ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, আগের দলটি যে আগে চলে গেছে, যাদের অনুকরণ করা হয়েছিল অন্ধভাবে, তারা পরের জাতি সম্পর্কে বলবে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, তোমাদের আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, তোমরাও শিরক কুফরি করেছো,
তোমরাও আল্লাহ পরকালকে অস্বীকার করেছো, তোমরাও নামাজ পড়োনি, আমরাও নামাজ পড়িনি, তোমরাও শিরক বিদাত করেছো, আমরাও শিরক বিদাত করেছি, সুতরাং তোমাদের শ্রেষ্ঠত্ব আমাদের উপর কোথায়? আমরা শাস্তি পাবো, তোমরাও তো শাস্তি পাও। ফাজুকুল আযাব বিমা কুনতুম তাকসিবুন, সুতরাং তোমরা যেসব কর্ম করেছো পাপ, সেসবের কারণে তোমরা আযাবের আস্বাদন গ্রহণ করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 40-এ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। মহান আল্লাহ ওই সব লোকদের সম্পর্কে ইরশাদ করছেন যারা তার আয়াতকে অস্বীকার করেছে, তার নাজিলকৃত বিধানকে অস্বীকার করেছে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতগুলিকে, আমার নাজিলকৃত বিধানকে মিথ্যা মনে করেছে। ওয়াস্তাকবারু আনহা, আর এ সম্পর্কে তারা অহংকার প্রদর্শন করেছে। আল্লাহ পাকের সামনে সিজদা করাকে তারা তুচ্ছ কাজ মনে করেছে। আল্লাহ পাকের প্রতি বিশ্বাস নিয়ে আসা এবং সত্য দিনের অনুসরণ করাকে তারা নিচু কাজ মনে করেছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না। তাদের আত্মাগুলিকে যখন নিয়ে যাওয়া হবে তখন সেই আত্মাগুলিকে আকাশের দিকে চড়ানো হবে না, বরং ফেরেশতারা বলবে, এত পচা সড়া গন্ধযুক্ত আত্মা কোথা থেকে নিয়ে এসছো, যাও, এদের জন্য দরজা খোলা হবে না। সুতরাং তখন রাগ করে ফেরেশতাগণ সেখান থেকে আছাড় দিয়ে ফেলবেন, আর তা চলে যাবে সিজ্জিনে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের আযাব এবং যে মৃত্যুর যে অবস্থা সম্পর্কীয় যে বড় হাদিস রয়েছে মুসনাদ আহমদে আর অন্যান্য সহিহ কিতাবে, তাতে বর্ণিত রয়েছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত কোনো উট সূচের পাছায় প্রবেশ না করবে। উট কোনোদিন সূচের যে ছিদ্র রয়েছে এই সূচের ছিদ্রে প্রবেশ করতে পারবে না, যেমন অসম্ভব কাজ এটি। ঠিক তেমনি যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর দিনকে অস্বীকার করেছে, আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, তারা কখনো জান্নাতে যাবে না। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আর এইভাবে আমি অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ পাক বলছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাদের জন্য জাহান্নামে রয়েছে বিছানা। জাহান্নামে আগুনের বিছানা, আগুনের খাদ্য, সবকিছুই আগুনের। ওয়ামিন ফাওকিহিম গাওয়াশ, এবং তাদের ওপরে ভাঁজের পর ভাঁজ করে অগ্নির আচ্ছাদন রয়েছে। আগুনের ভাঁজ করা তাদের ওপর ঢাকনা রয়েছে, চাদর রয়েছে এবং লেফের ব্যবস্থা রয়েছে। ওয়াকাযালিকা নাজজিল যালিমিন, আর এইভাবে আমি জালেমদেরকে প্রতিদান দিয়ে থাকি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্ম করবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে তার আয়ত্তের বাইরে, তার সাধ্যের বাইরে আমি দায়িত্ব দিই না। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই জান্নাতে যাবে। হুম ফিহা খালিদুন, সেখানে চিরকাল তারা থাকবে। আর জান্নাতে যখন জান্নাতীরা যাবে, পৃথিবীতে যদি কোথাও কারো সাথে, কোনো মুমিনের সাথে মনোমালিন্য থেকে থাকে, ভুল বুঝাবুঝি থাকে, সমস্ত হিংসা বিদ্বেষ এবং অন্তরে যেসব কালিমা রয়েছে সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ করে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। মহান আল্লাহ বলছেন, ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতীদের অন্তরে যেসব হিংসা বিদ্বেষ রয়েছে তা আমি দূর করে দেব। তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত হবে। ওয়াকালু, এবং তারা বলবে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সে আল্লাহরই যাবতীয় প্রশংসা, সে আল্লাহরই অসংখ্য শুকরিয়া যিনি এই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। ওমা কুন্না লিনাহতাদিয়া, এই জান্নাতের রাস্তা তো আমরা পেতাম না, আমাদের ক্ষমতাই ছিল না। লাউলা আন হাদান আল্লাহ, যদি আল্লাহ পাক তার বিশেষ তৌফিকে আমাদেরকে রাস্তা না দেখাতেন। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক, আমাদের প্রতিপালকের রাসূলগণ সত্য নিয়ে আগমন করেছিলেন। অনুদু, এবং এই জান্নাতীদেরকে ডাক দিয়ে বলা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, আনতিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই জান্নাতের তোমাদেরকে উত্তরাধিকারী বানানো হয়েছে তোমাদের সৎ আমলের বিনিময়ে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, তাদের সাথে কথা বলবে, আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, আমাদের প্রতিপালক আমাদের সাথে যে প্রতিশ্রুতি করেছিলেন যে যারা ঈমান নিয়ে আসবে, যারা সৎকর্ম করবে আর যারা সৎ পথের দিকে আহ্বান করবে তাদেরকে আমি জান্নাত দেব। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, আমরা তো সেই ওয়াদা প্রতিশ্রুতি পেয়ে গেছি। তোমাদের সাথে তোমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন যে
যদি তোমরা পাপে লিপ্ত হয়, আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসো, পরকালকে বিশ্বাস না করো, তাহলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এই ওয়াদা কি পূরণ হয়েছে? কালু, তারা বলবে নাম, হ্যাঁ আমরা পেয়ে গেছি, আর বলতে হবে না ভাই। ফাআযানা মুআযযিনু বাইনাহুম, তখন তাদের মাঝে একজন ঘোষক ঘোষণা দিবে, আল্লাহনাতুল্লাহি আলাল জালিমিন, জালেম অন্যায়কারীদের উপর আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে চিরকালের জন্য। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যা নিজেরা নিজেদেরকে তো বাধা দিত ভালো কাজে যেতে, কিন্তু অন্যদের জন্য বাধা সৃষ্টি করত। আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই অপরাধ। আর ইসলামের উদ্দেশ্য হচ্ছে এই যে যেসব আল্লাহ পাকের নিরীহ বান্দারা, ভালো মানুষরা, যাদের অন্তরে সততা রয়েছে, তাদের জন্য ইসলামের রাস্তা যাতে করে খোলা থাকে, যে কেউ স্বাধীনভাবে এই সত্য দিনের মধ্যে আসতে পারে বিনা কোনো বাধাই। কিন্তু যারা বাধা সৃষ্টি করবে তাদের উদাহরণ হচ্ছে রাস্তার ইট পাটকেল পাথরের মতো। সুতরাং এই রাস্তার ইট পাটকেল পাথর সরিয়ে দেওয়াই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় সশস্ত্র সংগ্রাম। আল্লাহ পাক বলছেন ওয়ায়াবগুনাহা এওয়াজা, এবং আল্লাহ এই রাস্তাকে বক্রভাবে সন্ধান করে। ওহম বিল আখিরাতি কাফিরুন, এরা পরকালকে অস্বীকার করেছে, সুতরাং এরাই হয়েছে জালেম এবং এদের উপরে অভিসম্পাত রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াবাইনাহুমা হিজাব, এবং তাদের মাঝে আড় থাকবে। জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে একটি আড় এবং পর্দা তৈরি করা হবে। ওয়ালাল আরাফে রিজাল, আর এই যে সীমানা রয়েছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, এখানে বেশ কিছু লোকেরা হবে। ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, তাদের প্রত্যেকে তাদের লক্ষণ দেখে, চিহ্ন দেখে চেনে যাবে। জান্নাতীদেরকে দেখলে চিনতে পারবে যে এরা জান্নাতি ভাগ্যবান, আর জাহান্নামীদেরকে দেখলে চিনবে যে এরা হতভাগা, জাহান্নামে নিক্ষিপ্ত হতে যাচ্ছে। ওয়ানাদাউ আসহাবাল জান্নাহ, জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে এই আরাফের লোকেরা, যাদের নেকি গুনাহ সমান হয়ে গিয়েছিল, যার ফলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতেও দিচ্ছেন না আর তাদেরকে জাহান্নামেও দিচ্ছেন না, আর এখানে তারা এই তামাশা দেখতে আছে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যে আল্লাহ আমাদের হবে কি। জান্নাতীদেরকে ডাকবে তারা, আন সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম হোক ভাই। লাম ইয়াদখুলুহা, তখনও তারা জান্নাতে প্রবেশ করতে পারেনি। ওহুম ইয়াতমাউন, তাহলে তারা আশাবাদী ছিল যে হয়তো শেষখানে আল্লাহর দয়া হবে, এবং আল্লাহ পাকের রহমত দয়া যেহেতু প্রাধান্য পেয়েছে তার ক্রোধের ওপর, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। তাই যারা আরাফের লোক, যাদের নেকি গুনাহ সমান হয়, শেষ পরিণামে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন তার রহমতে। যখন এই আরাফে সীমানায় অবস্থানকারী যাদের নেকি গুনাহ সমান হয়েছে, ওই সব লোকদের মুখমণ্ডলকে ফিরিয়ে দেওয়া হবে জাহান্নামের অধিবাসীদের দিকে, জাহান্নামীদের দিকে, তখন তারা দোয়া করবে আল্লাহর কাছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, আমাদেরকে জালেম সম্প্রদায়ের সাথে করে দিও না। নাদা আসহাবুল আরাফে রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম, এবং এই আরাফের লোকেরা, এই সীমানার লোকেরা এক শ্রেণীর লোকদেরকে ডাক দিয়ে বলবে, যাদেরকে তাদের লক্ষণ দেখে চিনবে যে এরা দুনিয়াতে বড় অহংকারী ছিল এবং এরা জাহান্নামী হয়েছে, তাদের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে, তাদেরকে ডেকে বলবে, কালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, এই বর্ডারের লোকেরা, সীমানার লোকেরা বলবে যে তোমাদের যে দলবল ছিল তা তোমাদের কোনো কাজে আসেনি, তোমাদের সাথে বড় বড় সেনাবাহিনী ছিল, তোমাদের সাথে বড় বড় ক্ষমতা ছিল, পার্টির লোকেরা ছিল, এরা কোনো কাজে আসলো না তোমাদের। আর তোমরা যে অহংকার করতে, ধন সম্পদ নেতৃত্বে, তাও কোনো কাজে আসলো না তোমাদের। আহাউলাইল্লাযিনা আকসামতুম, এই জান্নাতীদের সম্পর্কে তোমরা শপথ করে করে বলতে, লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, আল্লাহ পাক এদেরকে রহমত দান করবেন না। এখন দেখো উদখুলুল জান্নাহ, এই জান্নাতীদেরকেই বলা হচ্ছে যে জান্নাতে প্রবেশ করো তোমরা, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো ভয়ও নেই আর তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ পাক বলছেন যে জাহান্নামীরা জান্নাতীদেরকেও ডাকবে, জাহান্নাম থেকে চিৎকার করে ডাকবে যে হে জান্নাতীরা, তোমরা আমাদের উপর একটু পানি ঢালো, একটু আরাম পাই। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ পাক যা তোমাদেরকে কিছু আহার দিয়েছেন, রিজিক দিয়েছেন, তা থেকে কিছু অংশ আমাদের দিকে নিক্ষেপ করো। কালু, তখন জান্নাতীরা বলবেন, ইন্নাল্লাহ হারামাহুম আলাল কাফিরিন, আল্লাহ এগুলিকে কাফেরদের উপর হারাম করেছেন, তাদের জন্য পানি, এই জান্নাতের পানিও হারাম করা হয়েছে, জান্নাতের রিজিক আহারও তাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, ওরাই তো কাফের যারা তাদের দিন ধর্ম খেলতামাশাকে বানিয়ে, খেলাধুলা করার নামই ছিল তাদের ধর্ম, মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, আর আল্লাহর দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, আর তার বিরুদ্ধে লিখা, তার বিরুদ্ধে বলা, এসবই ছিল তাদের কাজ। ওয়াগাররাতুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল। ফালিয়াউমা নানসাহুম, আজকে আমি
তাদেরকে ভুলে যাব। আল্লাহ পাক বলছেন উপেক্ষা করব। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাজা, যেমনভাবে তারা এই দিনের সাক্ষাৎকে উপেক্ষা করেছিল। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর এই কারণে যে তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল। ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদাম ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন। আল্লাহ পাক বলছেন যে তাদের কাছে এমন এক কিতাব নিয়ে এসেছি যাতে আমি সমস্ত জ্ঞানকে বিশদভাবে বর্ণনা করেছি। আমি আমার ইলমের ভিত্তিতে, তাতে রয়েছে হিদায়াত এবং তাতে রয়েছে আমার পক্ষ থেকে করুণা বিশ্বাসী জাতির জন্য। বিশ্বাসী জাতির জন্য কোরআনে কারিমে রয়েছে রহমত এবং তাতে রয়েছে হিদায়াত। আর পক্ষান্তরে যারা অবিশ্বাসী তারা আরও ক্ষতিতে বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলা ইয়াওমা ইয়াতি তাওয়িলুহু ইয়াকুলুল লাযিনা নাসুহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ফাহাল লানা মিন শুফা ফায়াশফাউ লানা আও নুরাদ্দু ফানা'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল ক্বাদ খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তারা কি তাদের পরিণামের অপেক্ষায় রয়েছে, যে কি পরিণাম তাদের হবে। ইয়াওমা ইয়াতি তাওয়িলুহু, যখন এই কাফেরদের পরিণাম চলে আসবে। ইয়াকুলুল লাযিনা নাসুহু মিন ক্বাবলু, এর পূর্বে যারা ভুলে গিয়েছিল আল্লাহর দিনকে, বা তারা বলবে কাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক, আমাদের রবের যে রাসূলগণ এসেছিলেন সত্য নিয়ে, সত্যি সত্য নিয়ে এসেছিলেন তারা। ফাহাল লানা মিন শুফা, এখন কি কোনো সুপারিশকারী আমাদের আছে যারা আমাদের জন্য সুপারিশ করবে। আনুরাদ্দ, অথবা সুপারিশকারী যদি না থাকে তাহলে একবার আমাদেরকে পৃথিবীতে আবার ফিরিয়ে দেওয়া হোক, সেখানে আমরা ফিরে গেলে ফানা'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, যেসব খারাপ কাজ করে আছি আর এই খারাপ কাজ করে আসবো না, যেসব খারাপ কাজ করে এসেছি এসব খারাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, অবিশ্বাস করব না, বিশ্বাস করব আল্লাহ পরকালে, এবং খারাপ কাজ করে এসেছি সৎ আমল করব। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যা তারা গড়ে নিয়েছিল নিজের পক্ষ থেকে, যা তারা রচনা করেছিল নিজের মানব রচিত বিধান, তা সব হারিয়ে যাবে। যেসব উপাস্যকে তারা গড়ে নিয়েছিল নিজের পক্ষ থেকে, যেসব মতবাদকে তারা গড়ে নিয়েছিল নিজের পক্ষ থেকে, সেসব হারিয়ে যাবে, কোনো কিছুর হদিশ পাবে না। একমাত্র সামনে দেখবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন এবং আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।